এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোনো টেবিল এর মধ্যে কিভাবে ছবি বা গ্রাফিক্স ইনসার্ট করা যায়। লক্ষ্য করো, আমি ভিডিও সাইজ কমানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য একটা টেবিলের কাঠামো বা স্ট্রাকচার তৈরি করে রেখেছি। হেডিংয়ে লেখা রয়েছে আইটেম ডেসক্রিপশন। দুখানা কলাম বানিয়েছি, দেখো, একটার হেডিং দিয়েছি আইটেম, আরেকটার হেডিং দিয়েছি পিকচার। এইবার আমি ধরো এই যে আইটেম কলামটা আছে, হেডিংটা, তার পরের সেলে ক্লিক করলাম। আমি এবার টাইপ করছি কম্পিউটার ট্রেনিং ক্লাস। তাহলে আইটেমের তলায় আমি লিখলাম কম্পিউটার ট্রেনিং ক্লাস। এবার আমি এই কম্পিউটার ট্রেনিং ক্লাসে একটা ছবি দিতে চাই। আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, আমি পিকচার যে কলাম হেডিং আছে তার তলায় ক্লিক করলাম। যেই ক্লিক করলাম, কার্সার এই পিকচার কলাম হেডিং এর পরের সেলে চলে এলো। এইবার আমি মাউস পয়েন্টারটা ওপরে নিয়ে যাচ্ছি। লক্ষ্য করো, ওপরে ট্যাবের জায়গাটা ওপরে দেখো, এই দেখো ইনসার্ট ট্যাব। এই যে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, একদম উপরের বাঁ দিকে খেয়াল করো, ইনসার্ট ট্যাব। এই যে এবার আমি এই ইনসার্ট ট্যাবে একটা ক্লিক করব। এই ক্লিক করলাম, অর্থাৎ আমি ইনসার্ট ট্যাবটা অ্যাক্টিভেট করে নিলাম। এবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুল বারে। এই দেখো পিকচার বলে একটা অপশন রয়েছে। এর আগে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে পিকচার আনতে হয়। এই দেখো পিকচার অপশন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ইচ্ছে করে যাতে তোমরা দেখতে পাও। এইবার আমি এই পিকচার অপশনটায় ক্লিক করব বা পিকচার আইকনটায় ক্লিক করব। লক্ষ্য করো, এই ক্লিক করলাম। যেই আমি ওই পিকচার অপশনটায় ক্লিক করেছি, সঙ্গে সঙ্গে দেখো ইনসার্ট পিকচার বলে একটা উইন্ডো বা ডায়লগ বক্স আমার সামনে খুলে গেছে। এটাকে আমি একটু মাঝখানে রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ওপরে দেখো আমার চুজ করা রয়েছে E:পিকচার্স, অর্থাৎ ই ড্রাইভে ভেতর পিকচার্স নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটাকে আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। তোমরা তোমাদের কম্পিউটারে যে ফোল্ডারের মধ্যে যে ড্রাইভে ছবি রয়েছে, সেই ড্রাইভটা আর সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবে। আমি ই ড্রাইভের পিকচার্স ফোল্ডারটাকে আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। তোমরা তোমাদের সুবিধা মতো ফোল্ডার এবং ড্রাইভ সিলেক্ট করে নেবে। এবার দেখো নানা রকম ছবি দেখাচ্ছে, যেটা এই পিকচার্স ফোল্ডারের মধ্যে রয়েছে। ধরা যাক আমি এই ছবিটাকে চাই। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ছবিটার উপর দিয়ে, এই ছবিটা আমার প্রয়োজন। এই ক্লিক করলাম ছবিটার উপর। এবার অর্থাৎ ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম।
এবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি আমি ইনসার্ট বাটনে, এই যে দেখতে পাচ্ছ ইনসার্ট বাটন, আমি ঘোরাচ্ছি ইনসার্ট বাটনের ওপর দিয়ে, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো লক্ষ্য করো। এবার আমি এই ইনসার্ট বাটনে ক্লিক করব, লক্ষ্য করো এই যে ইনসার্ট বাটন দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমি যে ছবিটা সিলেক্ট করেছিলাম সেটা টেবিলের ওই সেলটার মধ্যে ঢুকে গেল, খুব বড় আকার হয়ে ইনসার্ট হয়েছে ছবিটা। আমি এবার ছবিটাকে ড্র্যাগ করে ছোট করে নেব, তোমরা জানো কি করে করতে হয়। এই যে মাউস পয়েন্টার আমি ওপরের কোণায় নিয়ে যাচ্ছি, দেখো একটা গোল মতন আইকন দেখাচ্ছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তার মানে এই যে গোল আইকনটা হচ্ছে সিলেকশন পয়েন্ট, এই যে সিলেকশন পয়েন্ট, দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপরে বাঁদিকে, দেখো এই যে আমি এই সিলেকশন পয়েন্টে টাচ করলাম, সঙ্গে সঙ্গে দেখো দুমুখ তীর বা টু হেডেড অ্যারো এসে গেল। এবার আমি ড্র্যাগ করে কমিয়ে দিচ্ছি, দেখো এই দেখো ড্র্যাগ করে ছোট করে দিলাম যতটা সম্ভব, নিচ থেকেও একটু ছোট করে দিচ্ছি, দেখো এই যে নিচের যে সিলেকশন পয়েন্টটা আছে ছবির, এই যে দেখতে পাচ্ছ, আবার ওখানে টাচ করলাম করে আবার ছোট করে দিলাম। ধরা যাক এই সাইজটাই আমি রাখছি, তাহলে একটা ছবি আমার ইনসার্ট করা হয়ে গেল। এবার আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো এই সেলটায়, এই যে কম্পিউটার ট্রেনিং ক্লাস যেখানে লেখা আছে তার পরের সেলটায়, এই যে এই সেলটায়, এই সেলটায় একটা ক্লিক করে নিলাম। এবার ধরো আমি লিখছি, ধরা যাক এক সেকেন্ড, হ্যাঁ ধরা যাক আমি টাইপ করছি সি বিচ, অর্থাৎ সমুদ্র তীর। এবার আমি এই সি বিচের একটা ছবি পাশের সেলে নিয়ে আসতে চাই, এই সেলটায়, তাহলে আবার আমি মাউস পয়েন্টার নিয়ে গেলাম পাশের সেলে, একটা ক্লিক করে দিলাম, কার্সার এসে গেল, দপ 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 করছে দেখতেই পাচ্ছ। আবার আমি মাউস পয়েন্টার উপরে ট্যাবের জায়গায় নিয়ে যাচ্ছি, দেখো লক্ষ্য করো এই যে ট্যাবের জায়গায় নিয়ে যাচ্ছি, এই দেখো রয়েছে ইনসার্ট ট্যাব, দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ইনসার্ট ট্যাবে, এই যে দেখতে পাচ্ছ। আমি এবার এই ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, এই যে ইনসার্ট ট্যাব, তাহলে আবার আমি ইনসার্ট ট্যাব অ্যাক্টিভেট করে নিয়েছি। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি পিকচার অপশনটার উপর, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আমি পিকচার অপশনে, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আবার আমার কম্পিউটারে ই ড্রাইভের আন্ডারে পিকচার্স দেখাচ্ছে, অর্থাৎ ই ড্রাইভের আন্ডারে পিকচার্সের ভেতরে আমার ছবিগুলো রয়েছে প্রয়োজন মতো। ধরা যাক একটু স্ক্রোল করে নিচ্ছি নিচের দিকে, স্ক্রোল করে যাচ্ছি, এই দেখো এই যে স্ক্রোল করছি, ধরা যাক এই ছবিটা আমি নেব সি বিচের, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে ছবিটা, এই ক্লিক করলাম, অর্থাৎ আমি এই ছবিটাকে ইনসার্ট করতে চাই, সি বিচের ছবি। তাহলে ক্লিক করে নিয়েছি ছবিটার ওপর, আবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ইনসার্ট বাটনে, এই দেখো ইনসার্ট বাটন দেখতে পাচ্ছ তোমরা, ইনসার্ট বাটন, এই যে এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো সি বিচের ছবিটা ইনসার্ট হয়ে গেল, এটাও বিরাট বড় সাইজ হয়ে এসেছে। আবার আমি মাউস পয়েন্টার উপরে নিয়ে যাচ্ছি ছবিটার ওই কর্নারে বাঁ দিকের ওপরের কোণায়, এই দেখো এখানে গোল আইকনটা দেখাচ্ছে সিলেকশন পয়েন্ট, আমি যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি দেখো সিলেকশন পয়েন্ট, ওটায় টাচ করলাম গোল আইকনটায়, সঙ্গে সঙ্গে টু হেডেড অ্যারো বা দুই মুখ তীর এসে গেল, আমি ওটাকে ড্র্যাগ করে ছোট করছি, দেখো এই ছোট করলাম, ছেড়ে দিলাম, আবার একটু নিচ থেকে ছোট করছি, দেখো এই যে দেখো আরেকটা সিলেকশন পয়েন্ট, এই দেখো
এই টাচ করলাম, দুমুখ তীর, আবার ছোট করে দিচ্ছি, যতটা সম্ভব ছোট করে আগের পিকচারটার মতো সাইজ করে দাও, তাহলে একটা সামঞ্জস্য থাকবে। এই যে একটু সাইডটা বাড়িয়ে দিলাম, কাজ শেষ। তাহলে দেখো এখানে আইটেম লেখা আছে কম্পিউটার ট্রেনিং ক্লাস, আর পিকচার এলো কম্পিউটার ট্রেনিং ক্লাসের। সিমিলারলি সি বিচ লেখা রয়েছে, আর পিকচার এলো সি বিচের। এইভাবে তোমরা প্রয়োজন মতো গ্রাফিক্স বা পিকচার টেবিলের কোনো সেলের মধ্যে ইনসার্ট করে নিতে পারো। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো টেবিলের মধ্যে গ্রাফিক্স বা পিকচার ইনসার্ট করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।